This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শর্মিষ্ঠা, যখন দেখছি এত মানুষের সমাগম এবং ভিভিআইপিরা থাকছেন, সেখানে প্রচুর সাধু সন্তরা আসতে শুরু করেছেন, নিরাপত্তার বিষয়টা কি দেখছো? লিমা, আমি অবশ্যই এই মুহূর্তে সেই মঞ্চের সামনে দাঁড়িয়ে রয়েছি যেখান থেকে গীতা পাঠের অনুষ্ঠান হবে, মানে মূল মঞ্চের ঠিক সামনের অংশে। শেষ মুহূর্তে প্রস্তুতি বলা যেতে পারে, কারণ এখানে তো আজকে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে। সেই লক্ষ্যেই 5 লক্ষ মানুষ এখানে ভিড় করবেন। হ্যাঁ, সাধু সন্তরা আসছেন, কিন্তু সনাতন সমাজে যে সংস্কৃতি, যে রীতি রয়েছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এই লক্ষ্য। সেই মঞ্চ যেমন সেজে উঠেছে, আমি একটুখানি নিরাপত্তার দিকটা দেখাবো। এইটা হচ্ছে মূল মঞ্চের একেবারে সামনের অংশ। এই মূল মঞ্চের সামনের অংশ, আমি ঠিক মূল মঞ্চের সামনের দিকে দাঁড়িয়ে রয়েছি। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, প্রত্যেকে চেক করা হয়েছে এবং বিশেষ যে কার্ড রয়েছে সেই কার্ড ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই মঞ্চের মূল মঞ্চের সামনেই যে গীতা পাঠের মঞ্চ, তার ঠিক পাশে ওইদিকে আরেকটা মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চে যেমন সাধু সন্তরা ভিড় করছেন, এক একজন সাধু সন্ত আসছেন এবং এরকম দুদিকে দুটো মঞ্চ করা হয়েছে। মানে বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। হ্যাঁ, ভক্তরা চাইছেন যে যাদের অনুগামী, তারা যাদেরকে অনুকরণ করেন, অনুসরণ করেন, তাদের কাছে পৌঁছে যাওয়া, সে কিন্তু সেইটা হচ্ছে না। এখানেই আটকে দেওয়া হচ্ছে এবং পুরো মাঠ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এবং বলা যেতে পারে নিরাপত্তা ব্যবস্থা হ্যাঁ প্রত্যেককেই জোরদার করা যায়। যেহেতু এখানে প্রচুর, যদি আমি সাধুদের কথা বলি, যদি আমি এখানে রামদেব বাবা যিনি আছেন এবং বাগেশ্বর ধামের যিনি প্রধান রয়েছেন তিনি আসবেন, তারা যথেষ্ট হেভি ওয়েট। সেই হেভি ওয়েটদের জন্য কিন্তু একেবারে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলা যেতে পারে, কারণ তাদেরকে একেবারে মঞ্চের পিছন দিকে রাখা হচ্ছে। একেবারে যে মূল মঞ্চ রয়েছে সেই মঞ্চের পেছন দিকে তাদের বসার আয়োজন করা হচ্ছে, কারণ দূর থেকে মানুষ দেখতে পাবেন দর্শনই এখানে লক্ষ্য এবং গীতা পাঠের যে বক্তব্য, সেই গীতা পাঠে শ্রবণই আসল লক্ষ্য। এবং এই ভক্তরা তারা ছুটে আসছেন, তারা শুনতে চাইছেন, তারা দেখতে চাইছেন এবং সেই বার্তা গোটা দেশে নিজেদের মাধ্যমে এবং গীতা পাঠের মাধ্যমে এখানকার মানুষ তারা পৌঁছে দিতে চাইছেন সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে। লিমা, একেবারে আমি সুমনের কাছে চলে যাব, কারণ সুমনও দেখাচ্ছিল মূল মঞ্চের ছবিটা, কারণ এখানে নিরাপত্তার বিষয়টা একটা গুরুত্বপূর্ণ পার্ট। সেটা শর্মিষ্ঠা দেখাচ্ছিল যেভাবে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে একের পর এক স্তরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আমি সুমনের কাছে চলে যাব। সুমন, দেখতে পাচ্ছি মানুষের মধ্যে, যেটা সাধারণ মানুষের মধ্যে একটা উৎসাহ চোখে পড়ছে। মানে কেউ বা মধ্যরাতে, কেউ বা একেবারে ভোরবেলা এসে পৌঁছেছেন, তাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। মানে সেখানে সাধারণ মানুষের কথা বা তাদের প্রতিক্রিয়া কি পাচ্ছ? নিঃসন্দেহে বলা চলে উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং আমি যে মূল মঞ্চে রয়েছি, এই মূল মঞ্চে আসার যে রাস্তা, সেই রাস্তা দেখলে তুমি দেখতে পাবে যে বারবার এখানে কিন্তু স্লোগান তোলা হচ্ছে এবং বারবার তারা কিন্তু উচ্ছ্বাসের কথা বলছে। দেখো, এই যে মূল মঞ্চে আসতে গেলে একটা ত্রিস্তরীয় নিরাপত্তা পেরোতে হবে এবং এই যে ঠিক আমার মূল মঞ্চের পেছনের যে গ্রিন রুম, সেখান দিয়ে আসার সময় কিন্তু পুলিশের বেষ্টনী তৈরি করা আছে পেছনে, সেটা পার করে আসতে হবে। আরো একবার দ্রুত আমি তোমাকে দেখাবো পাশের মঞ্চের ছবিটা, যে মঞ্চে কিন্তু ইতিমধ্যেই সাধু সন্তরা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু বারবার করে আসছেন এবং এসে কিন্তু তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে চাইছেন। আমি একবার কথা বলার চেষ্টা করব, এখানে যে মহারাজরা ইতিমধ্যেই রয়েছেন, একটু আপনার সাথে কথা বলবো। আপনি কাল থেকে এখানে আছেন আমি দেখছি। কাল থেকে নেই, আমি এখানে আছি 1 তারিখ থেকে আছি। 1 তারিখ থেকে আছেন, কি দেখছেন মানুষের উদ্দীপনা? হ্যাঁ, উদ্দীপনা আর কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। সারা বিশ্ব তো গীতা জয় করেছে। ওই যে ভক্তিনন্দ স্বামী ছিল প্রভুপাদ, ওইখানে আছেন। ইস্কনের প্রতিষ্ঠাতা উনি, ওনার গীতা সারা বিশ্ব জয় করেছে। তাই এখানে তো ওনার জন্মস্থান, এখানে স্বামী বিবেকানন্দ তিনিও গীতা নিয়ে করেছিলেন। তা সেই ওনাকে অপমান করার জন্যে গীতাটা নিচে রেখে কি করেছিলেন না, অন্যান্য ধর্মগ্রন্থ রেখে দিয়েছিলেন। আর স্বামী একটু শাঙ্কটা বাজান, শঙ্করধ্বনি কি করেছিলেন না, বলেছিলেন যথাযথ জায়গায় রয়েছে, কেননা গীতার ক্ষমতা আছে ওইসব। একটু শঙ্করধ্বনি শুনি আমরা। হ্যাঁ, একটু শঙ্করধ্বনি। হ্যাঁ, শঙ্করধ্বনি। এভাবেই কিন্তু মানুষের মধ্যে উদ্দীপনা, উচ্ছ্বাসের কোনো অভাব নেই এবং বারবার করে তুমি দেখাতে বলবো আরো একবার মাখনকে, যে
যে বাঁদিকে যে যারা আসছে তাদের হাতে কিন্তু এইরকম পোস্টারও দেখা যাচ্ছে, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এবং মানুষের মধ্যে কিন্তু স্বতঃস্ফূর্ত উদ্দীপনা রয়েছে এবং সেই তার উপর জোর করেই কিন্তু এই গীতা পাঠের আসর 5 লক্ষ কণ্ঠে। আপনি কোত্থেকে এসছেন? কোত্থেকে এসছেন? আমি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে কি দেখছেন, কি মনে হচ্ছে? খুবই আনন্দ লাগছে, মাঠে তো ভরেই এসছে আর অল্প কিছু আসছে রাস্তায় দেখলাম। এইভাবেই কিন্তু সাধু সন্তরা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং মাখন তোমাকে যে ছবিটা দেখাচ্ছে এটা মূলত বাঁদিকের ছবি। নজর রাখো সময় এবং শর্মিষ্ঠার মাধ্যমে ভোরবেলা থেকে আমাদের ছবিটা দেখাচ্ছি। আর কিছুক্ষণ পর ঠিক 9টার সময় শুরু হবে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ। ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠের গীতা পাঠ। রাজ্যের বিভিন্ন প্রান্ত ও ভিন রাজ্য থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। ব্রিগেডমুখী যাত্রীদের জন্য বিশেষ উদ্যোগ পূর্ব রেলের। শিয়ালদা এবং হাওড়া শাখায় 20টি বিশেষ ট্রেন। শিয়ালদা শাখার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকে স্পেশাল লোকাল। হাওড়া শাখার জন্য 6টি বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। বর্ধমান, আরামবাগ, রামপুরহাট থেকে স্পেশাল লোকাল ট্রেন। কলকাতায় জোড়া কর্মসূচি। আজকে ব্রিগেডে গীতা পাঠ ও বন্দর এলাকার ম্যারাথন রয়েছে। আর এই 2 কর্মসূচির জন্য সকাল থেকে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। বন্দর এলাকার ম্যারাথনের জন্য আজ কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকছে। আজ দুপুর 1টা পর্যন্ত বা ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রণের নির্দেশ বলবৎ থাকবে। খিদিরপুর রোড, ক্যাসোরিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে, রেড রোড, গার্ডেন রিচ, উড়ালপুর, সিজিআর রোড এবং বর্ধমান রোডে ম্যারাথনের জন্য যান চলাচল বন্ধ থাকবে। আজকে ভোর 4টা থেকে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত আরও বেশ কিছু রাস্তায়। তালিকায় রয়েছে লেনিন সরণি, এজেসি বোস রোড। একই রকমভাবে পণ্যবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ হবে ডাফলিন রোড, খিদিরপুর রোড, নিউ রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, আলিপুর রোডে। আর এছাড়াও দক্ষিণমুখী সেন্ট জর্জ গেট রোডে সব যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।